দেখো, আমাকে কে যেন কলসের ভিতর বন্দি করে রেখেছে। নেহা, ও নেহা, উঠো। এ কি? আমরা এখানে কেন? আমাদেরকে কে নিয়ে এসছে এখানে? আর তুমি কলসের ভিতরে কিভাবে বন্দি হয়ে আছো? কে এসব করছে? কেনই বা করছে? আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। কি হলো এসব? আর তুমি এত ছোট হয়ে গেছো কিভাবে? ওদেরকে আমি নিয়ে এসেছি। কেন এনেছো আমাদেরকে? কেন এনেছি জানিস? আমি একজন জাদুকরি, তাই আমার একজন পরীর দরকার। আমার সমস্ত জাদু শক্তি পেতে হলে আমার একজন পরীর শক্তি অর্জন করতে হবে। তাই তোদের একজন পরীর জাদু শক্তি যদি আমি অর্জন করতে পারি, তাহলেই আমি আমার হারানো দিনের জাদুই শক্তি ফিরে পাবো। কারণ তোদের একজন পরী আমার অর্ধেক জাদুই শক্তি নষ্ট করে দিয়েছে। আমাকে তোমার প্রয়োজন, সেটা না হয় বুঝলাম। তুমি আমাকে এনেছো তোমার জাদুই শক্তি ফিরে পাওয়ার জন্য, কিন্তু তুমি আমার স্বামীকে কেন এনেছো? ও কি করেছে? ও কি করেছে? ও কিছুই করে নাই। ওকে আমার কোনোই প্রয়োজন নাই। তাহলে কেন এনেছো ওকে? কারণ তোকে যদি একা আনি, তাহলে তো তোর জাদুই শক্তি তুই সহজে দিতে চাবি না আমাকে। তুই যদি তোর জাদুই শক্তি আমাকে না দিতে চাস, তাহলে তোর স্বামীকে আমি অত্যাচার করব, ওকে আমি মারবো, পিটাবো। আর ওকে যদি পিটাই, তাহলে তো তুই সহ্য করতে পারবি না। আর তখন তোর সমস্ত শক্তি আমাকে দিয়ে দিবি। আরে বোকা বুড়ি, তুমি কিছুই জানো না। আমার কাছে আমার পরীদের কোনো শক্তিই আমার কাছে নেই। কেন নেই? কারণ আমি যেদিন মানুষকে বিয়ে করেছি, সেদিনই আমার পরীর রাজ্য থেকে আমাকে বের করে দিয়েছে। পরীদের রানী আমার সমস্ত শক্তি কেড়ে নিয়েছে, কারণ তারা চায়নি আমি একজন মানুষকে বিয়ে করি। তাই আমি যখন একজন মানুষকে ভালোবেসে বিয়ে করি, সেদিনই আমাকে পরীর রানী আমার কাছ থেকে সমস্ত জাদুই শক্তি কেড়ে নিয়েছে। আর আমার বাবা মা ভাই বোন কারো সাথেই আমি দেখা করতে পারবো না। তাই আমি অনেক কান্নাকাটি করার পর পরীদের রানী আমাকে এতটুকুই সুযোগ করে দিয়েছে যে বছরে একবার আমি আমার এ পাখা ফেরত পাবো। আমার 1 বছর পূর্ণ হওয়ার পর যখন আমি এই পাখা ফেরত পাবো, তখন আমি আমার মায়েদের সাথে ভাই বোনদের সাথে দেখা করতে যেতে পারবো। আর আজকেই আমি এই পাখাটা ফিরে পেয়েছিলাম। আর আমি চাইছিলাম আমি আমার বাবা মা ভাই বোনদের সাথে দেখা করতে যাব। আর হয়তো তুমি তখনই আমাকে নিয়ে এসছো। কি? এটা তুই কি বলছিস? তাহলে যে আমি এত কষ্ট করে তোদেরকে নিয়ে আসলাম, আমার সব কষ্টই বৃথা গেল? না 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 না,
আমি তো এটা হতে দেব না। আমি তোদেরকে এত কষ্ট করে নিয়ে আসলাম, আর এই কষ্টের কোনো ফলই পাবো না। এটা তো হতে পারে না। আমি তোদেরকে কষ্ট দিয়ে দিয়ে মারবো, আর যখন কষ্ট দিয়ে দিয়ে তোদেরকে মারবো তখনই আমার এই জ্বালা মিটবে। আমি এত আশা করে তোদেরকে আনছি, আমার হারানো দিনের জাদুই শক্তি ফিরে পাবো, আর সেটা যখন হলো না তখন আমি তোদেরকে কষ্ট দিয়ে 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 মারবো, আর আমার গায়ের জ্বালা তখনই মিটবে। যা, তুইও তোর স্বামীর মতো কলসের ভিতরে ছোট হয়ে থাক, আর না খেয়ে ছটফট করবি, আর আমি তোদের এই না খাওয়ার যন্ত্রণা তোরা ভোগ করবি, সেটা দেখে আমি আনন্দ পাবো। না না জাদুকরি বুড়ি, তুমি এত বড় অন্যায় করো না। আমরা কি দোষ করেছি? আমরা তো কোনো দোষ করিনি। আমাদেরকে কেন তুমি এত বড় সাজা দেবে? তুমি আমাদের সাথে এটা করো না জাদুকরি বুড়ি। আরে মৃত্যুকে ভয় করো। আরে মরণকে ভয় করব? তোর জাদুই শক্তি যদি আমি ফিরে পেতাম তাহলে আমি কোনোদিনই মরতাম না, বুঝেছিস? আর সেটা তো তোর জন্য হলো না। ওই যে কলসের উপর একটা পাতিল দেখতে পাইতেছিস না, ওই পাতিলের মধ্যে কিছুটা জাদুই পানি আছে। সেই পানিটা আমাকে যদি ওই পানি দিয়ে কেউ গোসল করাতে পারে সেদিনই আমি মরব, তাছাড়া আমার আর মরণ হবে না, বুঝেছিস? একথা বলার পর জাদুকরি বুড়ি পরিকন্যার স্বামীর মতো ছোট করে কলসের ভিতর বন্দি করে রেখে দিল। আর যখন জাদুকরি বুড়ি তার মরণের সব কথা পরিকন্যাকে বলতেছিল, তখন পরিকন্যার একটা পোষা টুনি পাখি ছিল। সেই টুনি পাখি সব কথা শুনে নিল। তখন টুনি পাখি আর দেরি না করে সেই জাদুই পানি এনে বুড়ির মাথার উপর ঢেলে দিল, আর তখন বুড়ি মারা গেল। আরে টুনি পাখি, তুমি জানলা কিভাবে যে আমাদেরকে জাদুকরি বুড়ি বন্দি করে নিয়ে এসেছে এখানে? হ্যাঁ, আমি দেখেছি। তোমাদেরকে যখন নিয়ে এসেছে তখন আমি সবই দেখেছি, তাই আমি তো কিছুই করতে পারিনি। আর আমি তখন জাদুকরি বুড়ির পিছে পিছে চলে আসি, আর এসে জাদুকরি বুড়ির সব কথা শুনে নেই। যখন শুনলাম জাদুকরি বুড়ির মরণ ওই জাদুই পানির ভিতরে আছে, তখন আর আমি দেরি না করে ওই পানি এনে জাদুকরি বুড়ির মাথার উপর ঢেলে দিয়েছি। হ্যাঁ, এখন চলো, এখানে আর বেশি দেরি করা ঠিক হবে না। চলো আমরা এখান থেকে চলে যাই।